মাত্র ঘটনা। মুজিজা বলা হয় নবীদের কাছ থেকে এমন কোন অলৌকিক ঘটনা প্রকাশ হওয়া যেটা কোনো সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, এমনকি আউলিয়া ইকরামদের পক্ষ থেকে পর্যন্ত যে ঘটনা প্রকাশ পায় না, একমাত্র নবীদের মাধ্যমে প্রকাশ পায়, সেগুলোকে বলা হয় মুজিজা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে যতগুলো মুজিজা দান করেছিলেন, এই মুজিজাগুলোর মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার নবী যে মেরাজ করেছেন, এই মেরাজকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছেন, যেই রাস্তার দূরত্ব হচ্ছে 2 মাস ধরে যেতে হবে, যেই জায়গায় যেতে 2 মাস সময় লাগবে। আর এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত প্রায় 600 মাইলের দূরত্ব। কত দূরত্ব? 600 মাইলের দূরত্ব। এই দূরত্ব আমার নবী কিভাবে গেলেন? আমার নবী কিভাবে যে এই পৃথিবীর জমিন মাটি থেকে শুরু করে মাত্র 52 মাইল পর্যন্ত, এই যে আমাদের বায়ুমণ্ডল রয়েছে, এই 52 মাইল পর্যন্ত এটা হচ্ছে মানুষের উপযোগী, মানুষ চলার জন্য, মানুষ যাওয়ার জন্য এই 52 মাইল পর্যন্ত যেতে পারে। কিন্তু এই 52 মাইলের উপরে রয়েছে গ্যাসীয় পদার্থ, হিলিয়াম, ক্রিপ্টন, জিওন, এইভাবে প্রভৃতি গ্যাসীয় পদার্থ রয়েছে, যেগুলাকে ভেদ করে কোনো মানবের উপরে যাওয়া কখনো সম্ভব নয়। যেটা বিজ্ঞান প্রমাণ করেছে, বিজ্ঞান গবেষণা করে দেখতে পাচ্ছে 52 মাইলের উপরে কখনো কোনো মানুষের যাওয়া সম্ভব নয়। যদি যেতে হয় তাদেরকে গ্যাস নিয়ে যেতে হবে, অক্সিজেন নিয়ে যেতে হবে। এই ছাড়া 52 মাইলের উপরে ক্রিপ্টন, জিওন এগুলাকে ভেদ করে যাওয়া সম্ভব নয়। বিজ্ঞানীরা গবেষণা করতেছে, আর আমার আল্লাহ বলেন, হে বিজ্ঞানীরা তোমরা গবেষণা করতে থাকো, হে কাফেররা তোমরা অবিশ্বাস করতে থাকো, কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি সুবহানাল্লাযী, আমি ওই পবিত্র সত্তা, যেই পবিত্র সত্তা আমি আমার নবীকে মেরাজের রাতের মধ্যে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়েছি, এবং সেখান থেকে 7 আসমান ভেদ করে আমি মওলায়ে কায়নাতের কাছে নিয়ে এসেছি, সেটা রাতের সামান্য সময়ের মধ্যে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহে শিরক। মাহফিলে এসে উপস্থিত হয়েছেন জননন্দিত বক্তা মাহবুবুল হক নূরে বাংলা আল কাদরি মাদ্দাজিলহুল আলী হুজুর মাহফিলে তশরিফ আওয়ারি করেছেন। আমরা সকলে বলি মারহাবা। আমি আমার আলোচনা, যেহেতু হুজুরা চলে এসেছেন, আসলে ওনাদেরকে বসিয়ে রেখে বেশিক্ষণ আলোচনা করা এটা আদবের খেলাফ হবে। এরপরেও মাহফিল ইন্তেজামিয়া কমিটি যেহেতু গভীর রাত পর্যন্ত মাহফিল করার চিন্তা ভাবনা করেছেন, সেই হিসেবে আলেমদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। তো আমি হুজুরদেরকে বসিয়ে রেখে বেশিক্ষণ আলোচনা করব না। আমি আমার বিষয়ের উপর সংক্ষিপ্ত করে আলোচনা করেই ইনশাল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। সকলে বলুন আমিন। সময় তো হাজিরিন, আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে বলেছেন সুবহানাল্লাযী আসরা, আমি ওই সত্তা, ওই পবিত্র সত্তা, যেই সত্তা আমি আমার আপন বান্দাকে, আমার মাহবুবকে, আমার প্রিয় হাবিবকে আমি ভ্রমণ করিয়েছি। সুবহানাল্লাহ। এখানে একটি শব্দ আমাদের জন্য লক্ষণীয়, যে আল্লাহ এখানে বিআবদিহি একটা শব্দ ব্যবহার করেছেন। বিআবদিহি শব্দের অর্থ হচ্ছে আমি আমার আপন বান্দাকে, আমি আমার আপন বান্দাকে। এখানে আমার আল্লাহ চাইলে রসুল শব্দ ব্যবহার করতে পারতেন, আল্লাহ চাইলে নবী শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু রসুল শব্দ না বলে, আমার আল্লাহ নবী শব্দ না বলে বিআবদিহি এই শব্দ কেন ইউজ করেছেন? এর 4টি কারণ রয়েছে। আমি কি বলবো?
আপনারা কি শুনবেন? তার মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে রসুল হচ্ছেন তিনি যিনি রসুল কি করেছেন, গিয়েছেন। এই জন্য আসা নয়, বরঞ্চ যাওয়াকে কেন্দ্র করে আমার আল্লাহ বিআবদিহি শব্দ ব্যবহার করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার কারণ হচ্ছে উবুদিয়ত, ইবাদতকারী, বিনয়ী। আমার রসুলের চেয়ে বিনয়ী আর কোন নবী কি ছিলেন? আমার রসুলের চেয়ে ইবাদতকারী রসুল আর কোন রসুল কি ছিলেন? একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার পূর্বের এবং পরের সমস্ত গুনাহগুলোকে মার্জনা করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা সিদ্দিকা দেখতে পাচ্ছি আপনি নবী রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি পরিমাণে নফল নামাজ আদায় করেন। ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি? তখন আমার রসুল বললেন, আয়েশা, আমি কি সেই খোদার শুকরিয়া আদায় করব না যেই খোদা আমাকে রসুল করে পাঠিয়েছেন, যে খোদা আমাকে নবী করে পাঠিয়েছেন, যে খোদা আমাকে কিতাব দান করেছেন, যে খোদা আমাকে কিয়ামত পর্যন্ত আসা উম্মতের জন্য নবী করে পাঠিয়েছেন, এত এত নিয়ামত দান করেছেন, আমি কি সেই খোদার শুকরিয়া আদায় করব না? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী যে ইবাদতগুলো করেছেন সেগুলো হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করে। কি করে? আল্লাহর শুকরিয়া আদায় করে। এই জন্য আমার নবীর চেয়ে বেশি ইবাদতকারী কোনো বান্দা ছিল না। যেহেতু পৃথিবীর মধ্যে সকল বান্দার মধ্যে আমার নবী ছিল সবচেয়ে বেশি ইবাদতকারী, এই জন্য আমার আল্লাহ রসুল এবং নবী ব্যবহার না করে বিআবদিহি আপন বান্দা ব্যবহার করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কয় নাম্বার কারণ? কথা বলবেন, কয় নাম্বার কারণ? দুই নাম্বার। এরপর আসুন তিন নাম্বার কারণ। তিন নাম্বার কারণ কি ছিল? যেমন আপনারা জানেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাপ ছাড়া মায়ের গর্ভ থেকে হযরত জিবরাইলের ফুয়ের মাধ্যমে যখন ভূমিষ্ঠ করলেন, তখন খ্রিস্টানরা বলতে লাগলো ঈসা মসিহ হয়তো আল্লাহ না হয় খোদার পুত্র। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ তিনি অলৌকিকভাবে এসেছেন। কিভাবে? অলৌকিকভাবে এসেছেন। এই জন্য খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হয়তো আল্লাহ বলেছেন, না হলে আল্লাহর পুত্র বলেছেন। আবার দেখুন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা নাম শুনেন না এই নবীর? হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটি মরু প্রান্তর দিয়ে যাচ্ছিলেন। তখন আফসোস করে বললেন, আল্লাহ, এটা তো এমন একটা মরু প্রান্তর দেখা যাচ্ছে, গাছ নাই, ঘর বাড়ি নেই, কোনো মানুষ নেই, কোনো জনবসতি নেই। আল্লাহ, এখানে কি কখনো মানুষ হওয়া, ঘর বাড়ি হওয়া, গাছপালা ওঠা, এটা কি কখনো সম্ভব? আল্লাহর কাছে একটু করে মাত্র মিনতি করেছেন দেখার জন্য। আল্লাহ কিভাবে করেন? আল্লাহর সাথে সাথে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দান করলেন। এক মৃত্যুর মাধ্যমে তিনি 100 বছর কাটিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 100 বছর পরে যখন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠলেন, ওঠার পরে দেখতে পাচ্ছেন তিনি যে পথ দিয়ে এসেছেন সে পথ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। যেখানে ঘরবাড়ি ছিল না, ঘরবাড়ি উঠে গিয়েছে। গাছপালা ছিল না, গাছপালা উঠে গিয়েছে। যেখানে মানব ছিল না, সেখানে মানব দেখা যাচ্ছে। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, বারে ইলাহি, আমি তো মাত্র কিছুক্ষণ সময়ের জন্য ঘুমিয়েছিলাম, কিন্তু গাছপালা মানুষগুলা কোত্থেকে? তখন আল্লাহ বললেন, হে উযাইর, তুমি মনে মনে মিনতি করেছিলা যে আল্লাহ, এখানে মানুষ হওয়া সম্ভব কিনা? আমি তুমি উযাইরকে 100 বছর ঘুমে রেখে আমি এখানে মানুষ এবং গাছপালা জন্মিয়ে দেখিয়ে দিলাম আমি আল্লাহর পক্ষে যে কোনো কিছু করা সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। তখন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়শো বছর পরে উঠেছেন? কয়শো বছর? 100 বছর পরে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবিত হওয়া দেখে তখন তার উম্মতরা বলতে লাগলো, নিশ্চয় উযাইর খোদা হয়েছেন অথবা খোদার পুত্র হয়েছেন। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। তো অলৌকিক কিছু যখন বান্দারা দেখে, তখন মক্কার মুশরিকরা ছিল,
মক্কার মুশরিকদের সামনে যখন এই মেরাজের ঘটনা প্রকাশিত হবে, আমার নবী যখন অলৌকিক ঘটনা বলবেন, তখন হয়তো তারা শুনে এটা বিশ্বাস করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো খুদা, না হয় খুদার পুত্র। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এই মুশরিকরা এটা ধারণা করবে বিদায় আমার আল্লাহ রসুল এবং নবী শব্দ ব্যবহার না করে বিআবদিহি, আপন বান্দাকে নিয়ে গিয়েছেন বলে বিআবদিহি শব্দের ব্যবহার করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কয় নাম্বার কারণ? 3 নাম্বার। এবার আসুন 4 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ কি? যে আব্দ, আমরা বিশ্বাস করি আমার নবী সশরীরে বড়ি সহকারে রূহ সহকারে মেরাজে গিয়েছেন। আপনারা বিশ্বাস করেন কিনা? করেন কিনা? মনে রাখতে হবে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণ, এটা কোরআন দ্বারা প্রমাণিত। কেউ যদি এটাকে অস্বীকার করে যে নবীজি মাত্র রাতের সামান্যতম সময়ে মেরাজ যাওয়া এটা সম্ভব নয়, কেউ যদি এই ধরনের আকীদা রাখে, পোষণ করে, নিঃসন্দেহে সেটা কুফরি হবে। আর যারা কুফরি করবে তারা কাফের হয়ে যাবে। তারা কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর বাইতুল মুকাদ্দাস থেকে যে 7 আসমান পর্যন্ত যাওয়া, এটা কোরআন দ্বারা সাবিত নয়, কিন্তু এগুলা বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ আরো অন্যান্য সিহাসিত্তার গ্রন্থের মধ্যে রয়েছে, যেগুলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরা কিতাবের 252 পৃষ্ঠার মধ্যে 31 জন রাবীর উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর মেরাজ যেটা বাইতুল মুকাদ্দাস থেকে উর্দু আকাশ পর্যন্ত হয়েছে, এগুলা 31 জন রাবী বর্ণনা করেছেন। এগুলা যদি কেউ অস্বীকার করে, অবিশ্বাস করে, না নবীর পক্ষে তো 7 আসমান ভেদ করে উপরে যাওয়া সম্ভব নয়, বিজ্ঞানও বলে সেটা সম্ভব নয়, এই ধরনের কেউ যদি বিশ্বাস করে, তবে সেটা হবে ফাসিকি। তো সেটা কি হবে? ফাসিকি হয়ে যাবে। তো সময় তো হাজিরিন, এই হচ্ছে 4টি কারণ। এ হচ্ছে কয়টি কারণ? 4টি কারণ। যে 4টি কারণে আমার আল্লাহ বিআবদিহি শব্দ ব্যবহার করেছেন, রসুল এবং নবী শব্দ ব্যবহার না করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আমার আল্লাহ বলেন মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমার আল্লাহ আমার নবীকে মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে আমার নবী চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে আরাম করছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাতকে দ্বিখণ্ডিত করে আমার নবীর কদমে এসে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আসার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর শানে গুস্তাখি হবে বিদায় তিনি জবান দিয়ে ডাকেন নাই, বরঞ্চ জিহ্বার মাধ্যমে আমার নবীর কদমের মধ্যে চুমা দিতে লাগলেন। সুবহানাল্লাহ। আমার নবী যখন জাগ্রত হলেন, জাগ্রত হওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে একটি বাহন আনলেন, যেই বাহনের নাম হচ্ছে বুরাক। এই বুরাক এটা কচ্ছরের চেয়ে ছোট, গাধার চেয়ে ছোট, কচ্ছরের চেয়ে বড়, এমন একটা বুরাকে করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এগুলো হাদিসে পাক, অনেক লম্বা বর্ণনা, এগুলো বলতে গেলে সময় নাই, হুজুর বসে রয়েছেন। তো আমি শুধুমাত্র মেরাজের ঘটনাগুলো বলে যাচ্ছি যে আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলেন, আমার নবী অন্য সকল নবীরা নিজেদের বাহনগুলো আনার পরে যে আংটার মধ্যে নিজেদের সাওয়ারিকে লাগিয়ে দিতেন, আমার নবী বলেন আমি বুরাককে এনে ওই নবীদের সুন্নতকে প্রতিষ্ঠিত করার জন্য সে আংটার সাথে আমি বুরাককে লাগিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী, হাদিসে পাক, আমার নবী সকল নবীদেরকে নিয়ে আদম সফিউল্লাহ থেকে শুরু করে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত, সময় হই না, আরে কি ওয়াজ করছো মা,
ঈসা রুহুল্লাহ থেকে পর্যন্ত সকল নবীগণ সেই বাইতুল মুকদ্দাসের মধ্যেই ছিলেন। আমার নবী তাদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আমার নবী বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাইতুল মুকদ্দাসের কাজ শেষ, এখন চলুন আল্লাহর দিদারে চলে যাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমি ঘটনাকে সংক্ষেপ করে বলছি। আমার নবী প্রথম আসমানে গেলেন, সেখানে আদম সফিউল্লাহর সাথে দেখা হলো। দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। তৃতীয় আসমানে গেলেন, সেখানে ইউনুস নবীর সাথে দেখা হলো। চতুর্থ আসমানে গেলেন, সেখানে ইদ্রিস নবীর সাথে দেখা হলো। পঞ্চম আসমানে গেলেন, সেখানে হারুন নবীর সাথে দেখা হলো। ষষ্ঠ আসমানে গেলেন, সেখানে মূসা নবীর সাথে দেখা হলো। সপ্তম আসমানে গেলেন, সেখানে ইব্রাহিম নবীর সাথে দেখা হলো। এরপরে আমার নবী সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই হচ্ছে আমি জিবরাইলের জন্য সর্বশেষ প্রান্ত। এই সিদরাতুল মুনতাহা ভেদ করে যাওয়া আমি জিবরাইলের পক্ষে সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এটা নূরের জগৎ, আপনি এখন যান, আপনি যেতে থাকবেন, আপনি দিদারে ইলাহিতে যান। আমার নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই সিদরাতুল মুনতাহার মধ্যে রেখে দিদারে ইলাহিতে চলে গেলেন, যেখানে ডান নেই, বাম নেই, উপর নেই, নিচ নেই। সেখানে যখন আমার নবী চলে গেলেন, আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, আমার নবী আল্লাহকে দেখে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করে বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার রাসূল বলেন, আল্লাহ, আমি তোমার প্রশংসা করছি, আমি তোমার সানাখানি করছি, আমি তোমার গুণগান করছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন আল্লাহর প্রশংসা করলেন, তখন আল্লাহ আমার নবীকে সালাম দিয়ে বলেন, যেই সালামটুকু আমরা নবীকে প্রতিটি নামাজে, ফরজ নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ, প্রত্যেক নামাজের মধ্যে আমরা নবীকে সালাম দিয়ে থাকি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সালামটা কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম কে দিয়েছেন? এই সালাম কে দিয়েছেন? আল্লাহ। আর আমরা যদি নবীকে সালাম দিই, আমরা বেদাতে হয়ে যাই, আমরা মুশরিক হয়ে যাই। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এগুলো অনেক লম্বা কাহিনী, এগুলো ইনশাআল্লাহ আরেকদিন যদি কখনো সময় হয় আসলে বলবো। তো আল্লাহ আমার নবীকে সালাম দিলেন। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি নবীকে সালাম দিলাম, সাথে সাথে আপনার যারা নেককার বান্দা, যাদেরকে আপনি পৃথিবীর জমিনে রেখে এসেছেন, আমি আল্লাহ তাদেরকেও সালাম দিচ্ছি। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আপনার উম্মতদের মধ্যে যারা সলিহিন বান্দা, নামাজি বান্দা, আমি আল্লাহ তাদেরকেও সালাম দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন এই আলোচনা শুনতে লাগলো, তারা বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল্লাহর বান্দা এবং রাসূল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে সালাম কালাম, এইভাবে করে সালাম কালাম যখন শেষ হলো, তখন আমার নবী যখন, আমি শেষ করে দিচ্ছি অল্প সময়ের মধ্যে, আমার নবী যখন চলে আসছেন, আল্লাহ বলেন, রসুল গো, আপনি তো এসেছেন, যাওয়ার সময় আপনার উম্মতের জন্য আমি কিছু হাদিয়া দিচ্ছি, এগুলো নিয়ে যান। এগুলো কি করেন? নিয়ে যান। কি হাদিয়া? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়ে দিচ্ছি। একটু বলুন সুবহানাল্লাহ। আমার নবী খুশি মনে যে উম্মতরা ইবাদত করবে, আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে মোলাকাতের একটা মাধ্যম হয়ে গেল। 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ফিরে আসছিলেন, ষষ্ঠ আসমানের মধ্যে মূসা নবীর সাথে দেখা। মূসা নবী বললেন, নবী গো, আল্লাহ আপনার উম্মতের জন্য কি উপহার দিয়েছেন? নবী বললেন, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। মূসা নবী বললেন, আমার উম্মতের জন্য 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, কিন্তু তারা আদায় করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কখনো আদায় করতে পারবে না, আল্লাহর কাছে যান, আপনি কিছু নামাজ কমিয়ে আনুন। হাদিস শরীফের মধ্যে এসেছে। এইভাবে করে আমার নবী আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ ক্ষমা করতে করতে প্রায় 45 ওয়াক্ত নামাজ আদায় ক্ষমা করে দিয়ে বললেন, আমার রসুল, ওগো রসুল, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে
লা ইউবাদদিলু লিগাইরি কওলিহি, আমি আল্লাহর কথা কখনো পরিবর্তন হয় না। আমি আল্লাহ বলে দিচ্ছি, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত রাকাতের নামাজের সওয়াব দিয়ে দিব। একটু জোর বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ব কয় ওয়াক্ত? নামাজ পড়ি কয় ওয়াক্ত? এটা বড় মেহেরবান রবি সিমজিকে অফার দে। কি অফার? যে 1 GB ডিউ কইলি 2 GB ফ্রি ন দে। সিম একখান কিনিলে আরখান ফ্রি। আর মুরব্বী কোন আর কথা বুঝতে লাগুন না। সিম ফ্রি দেখি না, এমবি ফ্রি দেখি না, জেতা ফ্রি দে। লুডু দোয়ানমি দি বেকুন লাইন ধরে কিনলেই 1 GB দি যদি 2 GB ফ্রি ভাই ইয়েন লবেল্লা বেকুন লাইন ধরে। কথা হন ঠিক কিনা? তো আমার আল্লাহ বলেন, ও গো আমার বান্দারা, আমি তোমাদের উপর 50 ওয়াক্ত নামাজ দিয়ে চাপিয়ে দিই নাই, বরঞ্চ দিয়েছি 5 ওয়াক্ত আদায় করবা 5 ওয়াক্ত, কিন্তু তোমাদের আমল নামাই সওয়াব জমা হবে 50 ওয়াক্তের। একটু জোর বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুরব্বীরা, আমার ভাইরা, নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া আমাদের কোনো গতি নাই। যেইখানে থাকুন, যে কাজের মধ্যে থাকুন, যে পেশার মধ্যে থাকুন, কেউ দোকানদারি করেন, কেউ রিক্সাওয়ালা, কেউ ব্যাঙ্গারিওয়ালা, কেউ মার্কেটের মধ্যে চাকরি করেন, কেউ বিদেশের মধ্যে থাকেন, যেখানে থাকুন না কেন, বালে খাওয়ার পর থেকে আপনার আমার উপর কিন্তু নামাজ ফরজ। কত বলুন ঠিক কিনা? এই নামাজকে আল্লাহ মাফ করে দিবেন। মাফ করে দিলে এটা তারই ইচ্ছা। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, এটা তারই ইচ্ছা। কিন্তু আল্লাহ তো ফরজ করে দিয়েছেন নামাজগুলি। কত বলুন ঠিক কিনা? কিন্তু আমরা এখনো নামাজের পাবন্দি হতে পারি নাই। হাদিস অনেকগুলো এনেছিলাম বলার জন্য। আমাকে বলা হয়েছে কমপক্ষে 2 ঘন্টা সময় দেওয়া হবে, কিন্তু দেখতে পাচ্ছি আসার পরে সময় একেবারেই এলোমেলো হয়ে গেল। তো আমি হাদিসগুলো বলার সুযোগ পাচ্ছি না। শুধুমাত্র এতটুকু আমি নিউজ দিচ্ছি, নামাজটা আদায় করতে হবে। নামাজটা আদায় করতে হবে, কোনো মতে ছাড়া যাবে না। আমার নবী বলেছেন, আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমাআতু ইলাল জুমাআতি ওয়া রমজানু ইলা রমজানা মুকাফফারাতুল লিমা বাইনাহুন্না। আমার নবী বলেন, উম্মত তোমাদের গুনাহ তো হয়ে যায়। ফজর পড়েছো, জোহরের আগে গুনাহ হয়ে যায়। জোহর পড়েছো, আসর আগে গুনাহ হয়ে যায়। আসর পড়েছো, মাগরিব পড়েছো, ঈশা পড়েছো, ফজর হওয়ার আগে অনেক গুনাহ হয়ে যায়। কিন্তু উম্মত, গুনাহ হয়ে গেলে বসে থাকিও না, বরঞ্চ আল্লাহ তোমাদের জন্য এমন একটা পদ্ধতি দিয়েছেন, গুনাহ হয়ে গেলে গুনাহ মাফের ব্যবস্থাও করে দিয়েছেন। আর সেটা হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। আসসালাওয়াতুল খামসু, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, এগুলো আপনার আমার গুনাহ মিটিয়ে দেয়। ওয়াল জুমাআতু ইলাল জুমাআতি, গত জুমাতে আমরা শেষ করেছি, সামনে আরেকটি জুমা পড়ব, মাঝখানে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া রমজানু ইলা রমজানা, 2022-এর রমজান শেষ করেছি, 2023-এর রমজান আসবে, মাঝখানে একটি বছরের সগীরা গুনাহ আল্লাহ নামাজ আদায়কারীদের গুনাহগুলো মাফ করে দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো সময় তো আমার ভাইরা, নামাজ আদায় করতে হবে, নামাজ ত্যাগ করার সুযোগ নেই। রব্বে করিম আমাদেরকে আল্লাহর, আমার নবী যেভাবে মেরাজ রজনীতে মেরাজ নামাজ এনে আমাদেরকে ধন্য করেছেন, ওই নামাজ যদি আমরা গ্রহণ করতে পারি, আমার নবীর সুন্নত মোতাবেক যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, তাহলে আজকের এই মাহফিল, আজকের এই ওয়াজ আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। একটু জোরুন সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় তো ভাইরা, আমার আলোচনা